এক সাবস্ক্রাইবারের অনুরোধ অনুযায়ী আজকে আমি দেখাবো গুগল ডক্সে বাংলায় পেজ নাম্বার দেওয়ার পদ্ধতি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো পদ্ধতির কথা বলবো এবং সবথেকে সোজা যারা বেসিক জানেন কিভাবে খুব সহজেই করতে পারবেন এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আলোচনা করব যে এটা কিভাবে করা যায়। কিন্তু দুঃখের বিষয় গুগল ডক্সের নর্মালি যে হেডার ফুডার বা পেজ নাম্বারের সাহায্যে পেজ নাম্বার দেওয়ার পদ্ধতি আছে, নর্মালি যেইভাবে পেজ নাম্বার দেওয়া হয় আর কি, সেখান থেকে পেজ নাম্বার দিলে এটা বাই ডিফল্ট তো ইংলিশ হয়ে থাকে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সরাসরি চেঞ্জ করা যায় না, মানে ফরম্যাট অপশানে সেই অপশানটা অ্যাভেলেবেল থাকে না। যদি এখান থেকে ফরম্যাটিং করে চেঞ্জ করতে চান, বেঙ্গলি যদি লেখেন তাহলে দেখবেন ওখানেই বেঙ্গলিটা আছে, আদারওয়াইজ অন্য পেজগুলো কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। তো এইভাবে আলাদাভাবে কাস্টমভাবে এডিট করা যায় না। তো এর জন্য যদি সরাসরি ফন্ট এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে চেঞ্জ করতে চান, দেখুন চেঞ্জ হয় না। আমি 3টি পদ্ধতিতে এটা করে দেখেছি। এর মধ্যে লাইন ব্রেক, পেজ ব্রেক, হেডার ফুডারের সমস্ত যে লিঙ্ক উইথ লিঙ্ক সিস্টেমগুলো আছে সবগুলো আমি ট্রাই করে দেখেছি। গুগল ডক্সে কিন্তু খুব সহজেই অ্যাপস্ক্রিপ্টের সাহায্যে অনেক জটিল পদ্ধতিকে সহজভাবে করা যায়। তো আপনারা কেউ যদি অ্যাপস্ক্রিপ্টের সম্পর্কে নলেজ থাকে বা কেউ যদি জানতে চান কীভাবে করতে হয়, শিখতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভিডিও করার চেষ্টা করব। এখন আমাদের বিষয়বস্তু অ্যাপস্ক্রিপ্ট নয়, এটা আমি লিভ করছি। এখন আমি যেটা দেখাবো বাংলায় পেজ দেওয়ার পদ্ধতিটা, সেটা সাধারণত টেক্সট বক্সের সাহায্যে। তো এমএস ওয়ার্ডে যেমন আপনি সেভ থেকে কাস্টমভাবে টেক্সট বক্স নিয়ে এডিট করতে পারেন, তো এখানে গুগল ডক্সে কিন্তু এই ফিচার্সটা থাকে না। এখানে যদি টেক্সট বক্স ইনসার্ট করতে চাই, তো এখানে আমাদের ইনসার্ট ট্যাবে গিয়ে দেখুন টেবিলের ঠিক নিচে ড্রয়িং বলে একটা অপশান আছে। এই ড্রয়িংয়ে গিয়ে নিউ অপশানে ক্লিক করবেন। করলে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো শেপগুলো নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি সিম্পলি একটা বক্সের শেপ নিয়ে নেব। এখান থেকে ক্লিক করে শেপসে গিয়ে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে যে কাজগুলো করতে হবে আর কি, যে কাজগুলো মাস্ট আপনাদের করতে হবে, প্রথমে শেপটাকে মাউসের আপনার রাইট ক্লিক করে ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নেবেন। এবারে কালারটাকে ট্রান্সপ্যারেন্ট করবেন আর লাইন কালারটিকেও ট্রান্সপারেন্ট করবেন। এটা মাস্ট আপনাকে করতে হবে। করলে কি হবে, আপনি যেখানে পেজ নাম্বার দেবেন সেখানে বড়টা শো হবে না, নাহলে বক্সের বড়টা শো হবে এবং সেটা বাজে লাগবে দেখতে। সিম্পলি এখানে আপনি টেক্সট টাইপ করতে পারেন, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, ফরম্যাটও চেঞ্জ করতে পারেন টেক্সটের। তো যেহেতু আমি বাংলা লিখতে চাইছি, তো আমি এখান থেকে কিবোর্ডের মাধ্যমে আমি এখানে বাংলা টাইপ করে নেব। বাংলা ফন্টের জন্য আপনি অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন বা ইনবিল্ট কিবোর্ড যদি আপনার থাকে ব্যবহার করতে পারেন। এছাড়া গুগল ইনপুট থেকেও লিখতে পারেন। গুগল ডক্সে সরাসরি ভয়েস টাইপিংয়েও লেখা যায়। তো এটা কীভাবে করতে হয় আপনারা যদি জানতে চান, উপরে আয় দেখছেন একটা লিঙ্ক আসছে, ওখানে ক্লিক করে দেখে নেবেন। লেখার পর দেখুন ডান দিকে যে সেভ অ্যান্ড ক্লোজ অপশান আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন সরাসরি আপনার টেক্সট বক্সটা ইনসার্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে ক্লিক করে যে অপশানটা করতে হবে, একদম ডান দিক ঘেঁষে যেটা লেখা আছে, যেই অপশানটা শো হচ্ছে দেখবেন ইন ফ্রন্ট অফ টেক্সট যেই অপশানটা আছে ওখানে ক্লিক করবেন। ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবারে টেক্সটটাকে ড্র্যাগ করে আপনি পেজের যেখানে দিতে চান, মিডল পজিশনে চাইলে মিডলে দেবেন, এক সাইডে চাইলেন এক সাইডে দিয়ে দেবেন। তো সেখানে জাস্ট প্রেস করে দেবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। তো এইভাবে আপনি এটাকে কপি করে আবার ড্র্যাগ করে নেক্সট পেজে নিয়ে চলে যেতে পারেন। নেক্সট পেজে নিয়ে চলে গিয়ে সেখানে আবার আপনি 1টাকে ইরেজ করে 2 লিখে দেবেন, ব্যাস। এইভাবে আপনার যতগুলো পেজ আছে স্টেপ বাই স্টেপ এইভাবে টেক্সটটাকে চেঞ্জ করে করে আপনি পেজ নাম্বার দিতে পারেন। জাস্ট কপিটাকে পেস্ট করবেন এবং নাম্বারটাকে ডাবল ক্লিক করে ইরেজ করে আপনার বেঙ্গলি নাম্বারটা টাইপ করে দেবেন। জাস্ট ডাবল ক্লিক এবং নাম্বারটা চেঞ্জ করবেন, সেভ করে ক্লোজ করে দিলেই আপনার কাজ কমপ্লিট। এইভাবে আপনি আপনার যতগুলোই পেজ থাক না কেন সেই একই রকমভাবে পেজে যাবেন, জাস্ট পেস্ট করবেন এবং ডাবল ক্লিক করে আপনার নাম্বারটা চেঞ্জ করে দেবেন। এইভাবে আপনি সহজেই করতে পারবেন। তো ভিডিও দেখে আপনি যদি কিছু শিখতে পারেন, ভিডিওটি যদি আপনার উপকৃত মনে হয়, আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং আরও যে সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলো দেখার জন্য আপনার অনুরোধ জানালাম। দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল বঙ্গ উইন্ডোজকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।